ব্যাক প্রথমেই যেটা করতে হবে আমার মনে হয় সবাই আসছেন না রাইট কে আসে না 6 জন ওকে প্রথমেই আমি কি করব আমি যাব প্রথমেই হলো node.js.org www.nodejs.org যাদের কম্পিউটারে নোড জেস আছে ভালো যাদের কম্পিউটারে নাই ম্যাক্সিমামের কম্পিউটারে থাকার কথা না কিছু কিছু কম্পিউটারের সাথে চলে আসতে পারে যদি উইন্ডোজ হয় আমি এরকম দেখতে পাবো 14.16.0 LTS এটা হলো লেটেস্ট ঠিক আছে কেউ কি ম্যাকবুক ব্যবহার করি এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে ডাউনলোড হবে ডাউনলোড হইতে একটু সময় লাগতে পারে আমি বলছিলাম নোড জেএস টা হলো জাভাস্ক্রিপ্টেরই একটা পার্ট নোড জেএস কি করে সার্ভার তৈরি করে আমার কম্পিউটারের ভিতরে তার জন্য প্রোগ্রামিং কোড আমাকে লিখতে হয় আই গেস যখন আমি জাস্ট এখানে ক্লিক করলাম ওপেন হোয়েন ডান যখন হবে এটা ওপেন হবে ওপেন হচ্ছে রাইট দেন আমি নেক্সটে ক্লিক করব নেক্সট then I accept terms in the license agreement আমি বলবো yes চেক ইন করব নেক্সট কোথায় যাচ্ছে আমার সফটওয়্যারটা আমি দেখব প্রোগ্রাম ফাইলসে যাচ্ছে আমার কম্পিউটারের প্রোগ্রাম ফাইলসে যাচ্ছে মাই কম্পিউটারের প্রোগ্রাম ফাইলসে যাচ্ছে সেটা আমি একটু নজর রাখবো নেক্সট আমি বলবো নেক্সট automatically install the necessary tools আমি এটা চেক ইন করব না চেক ইন করলে আমার কম্পিউটারে অনেকগুলো সফটওয়্যার চলে আসবে যেটা আমার কম্পিউটারকে ওভারলোড করতে পারে আমার শুধু নোট জেএস দরকার আমার এই মুহূর্তে পাইথন দরকার না জাভাস্ক্রিপ্ট দরকার না অমুক সমুক ঠিক আছে সো আমি এটা চেক আউট করব এটা নিব না নেক্সট দেন install ready to install node.js আমি বলবো install yes do you want to allow this app to make changes to your device আমি বলবো yes install হচ্ছে রাইট ইনস্টল হচ্ছে কোথায় মাই কম্পিউটারের ফাইলসে রাইট আমি এইবার কি করতে পারি আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখাতে পারি আমি কি করলাম ফিনিশ ইনস্টল হয়ে গেল কিন্তু ইনস্টল করলেই কি আমার এইখানে নোট জেএস কাজ করবে করবে কিনা আমি একটু দেখি গিট এখানে টাইপ করব গিট যাদের গিট ভার্জন কন্ট্রোল নাই কিভাবে গিট ভার্জন কন্ট্রোল ডাউনলোড করতে হয় ইনস্টল করতে হয় সেটার ভিডিও আমি দিয়ে দিব দেখে করে ফেলবেন যারা কখনো প্রোগ্রাম করেন নাই এর আগে দেখে ভয় পাওয়ার কিছু নাই কঠিন কিছু না একদিন দুই দিন ক্লাস করলে দেখা যাবে এটা ডাল ভাত হয়ে গেছে এইখানে গিয়ে আমি বলতে পারি নোট
ড্যাশ বি, নোট ড্যাশ বি মানে নোট ভার্জন, এটা ভার্জন কত আমি দেখতে চাচ্ছি, যদি দেখাই তাহলে আমার কম্পিউটারে নোট জেএস আছে। কম্পিউটারে নোট জেএস থাকলেই হবে না, তার জন্য কি দরকার, আরেকটা জিনিস দরকার, সেটা হলো এইখানে গিয়ে আমি ইএনভি টাইপ করব নিচে। ইএনভি মানে হলো এনভায়রনমেন্টস, সেটা কি আমার কম্পিউটারের এনভায়রনমেন্ট, সেটা হলো যে আমি কি কি প্রোগ্রাম করব সেটার এনভায়রনমেন্টটা এখানে তৈরি হয়। ইএনভি লিখে এন্টারে চাপ দেব, এন্টার, তাহলে এরকম একটা সিস্টেম প্রপার্টিস একটা বক্স আসবে। ঠিক আছে, কিভাবে আনলাম এটা, এইখানে গেলাম, জাস্ট এখানে টাইপ করলাম ইএনভি, এন্টার, তারপর এনভায়রনমেন্ট ভেরিয়েবল এইখানে ক্লিক করব, তাহলে এরকম আরেকটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আরেকটা বক্স আসবে। দেন এইখানে জাস্ট প্রথমে গিয়ে কি করব, পাথ যেখানে লেখা আছে এইখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক, মনে রাখতে হবে এটা আমি কখনো ডিলিট করতে পারবো না, জাস্ট ডাবল ক্লিক, ডাবল ক্লিক, তাহলে এরকম আরেকটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আরেকটা বক্স আসবে। এইখানে গিয়ে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব সেই সফটওয়্যার যেখানে আছে আমার কম্পিউটারে সেখান থেকে নিয়ে আসবো। কোথায় আছে আমি জানি, যে কোনো ফাইলে ফোল্ডারে যদি ক্লিক করি, যে কোনো ফোল্ডারে, আমার কম্পিউটারের যে কোনো ফোল্ডারে যদি ডাবল ক্লিক করি তাহলে এরকম একটা কি আসবে, এরকম একটা বক্স আসবে। এইখানে গিয়ে আমি দিস পিসি অথবা মাই পিসি, মাই কম্পিউটার যাই লেখা থাকুক, এক এক কম্পিউটারে এক এক রকম থাকে, দিস পিসি, মাই কম্পিউটার, এইখানে ক্লিক করব, দিস পিসি অথবা মাই কম্পিউটার, দিস কম্পিউটার যাই লেখা থাকুক, দিস পিসি ম্যাক্সিমাম লেখা থাকে, মাই কম্পিউটারও লেখা থাকতে পারে। এই এখানে ক্লিক করলে এরকম ওএসসি মানে অপারেটিং সিস্টেম সি দেখাবে, এইখানে ডাবল ক্লিক করব, ডাবল করে একটু নিচের দিকে যাব, এইখানে দুইটা প্রোগ্রাম ফাইলস আছে, প্রোগ্রাম ফাইলস x86 আর একটা হলো প্রোগ্রাম ফাইলস। আমরা জানি প্রোগ্রাম ফাইলসে আমাদের সফটওয়্যারটা আমরা ইনস্টল করছি, ইনস্টল করার সময় আমরা দেখলাম, ডাবল ক্লিক, ঠিক আছে। এইখানে এখানে নোড জেএস কোথায় আছে আমরা দেখব, নোড 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 এম এর পরে এন না, এই যে নোড জেএস দেখছি, ঠিক আছে। এইখানে ক্লিক করব, ক্লিক করলে এইখানে নোড মডিউল, নোড ডট ইএক্সি সবকিছু এখানে আছে, এনপিএম, ঠিক আছে। জাস্ট এইখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে এরকম একটা লিংক থাকবে, এই লিংকটা কপি করে নিয়ে আসবো, রাইট বাটন ক্লিক, কপি, দেন এটা ক্লোজ করে দিব। আমার শুধু একটা কি দরকার, লিংক দরকার। দেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল, কোথেকে আসছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, আবার দেখাই, এখানে ইএনভি টাইপ করে এন্টার চাপ দিলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল দেখাবে। সিস্টেম প্রপার্টিস, এটা অটোমেটিকলি অ্যাডভান্সে আসবে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করতে হবে, দেন পাথ যেখানে আছে এইখানে ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ঠিক আছে। দেন নিউ, নিউ এই বাটনে চাপ দিব, নিউ, দেন অনেকের কম্পিউটারে এরকম অনেকগুলো লিঙ্ক দেখাবে, কারো কারো শুধুমাত্র একটা লিঙ্কে থাকবে, এইখানে সেমিকোলন, আবার আরেকটা লিঙ্ক এটা আসবে, আবার সেমিকোলন আরেকটা লিঙ্ক, তাহলে কি করতে হবে, জাস্ট শেষে গিয়ে সেমিকোলন দিয়ে এরকম করে
সেমিকোলন দিয়ে যেটা আনছি এটা পেস্ট করে দিব, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ কম্পিউটারে এরকম আলাদা আলাদা দেখাবে, আলাদা 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 আলাদা। তাহলে কি করব, আমি নিউতে ক্লিক করব, দেন এন্টার, সরি পেস্ট, পেস্ট করে দিলাম, দেন জাস্ট ওকে, ওকে, দেন আবার ওকে, দেন ওকে। তাহলে কি হলো, এখন সফটওয়্যারটা আমি আমার কম্পিউটারের যে কোনো জায়গা থেকে আমি এখন অ্যাক্সেস করতে পারবো। কিভাবে? এখন আমি গিটটা খুলবো এখান থেকে, দেন যাব হলো সিডি ডেস্কটপে যাব, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, আমার কম্পিউটার ডেস্কটপে গেলাম, আমি এখন ডেস্কটপে আসি, ওকে। দেন এখানে আমি mkdir মানে মেক ডিরেক্টরি, ডিরেক্টরি মানে ফোল্ডার, নতুন একটা ফোল্ডার খুলতে চাচ্ছি, সেটা হলো আমি বলবো নোড জেএস, এন্টার। এলএস মানে হলো শো লিস্ট, লিস্টে দেখছি আমার অনেকগুলো লিস্ট আছে। আমি এখন যাব হলো যেটা এখন তৈরি করেছি, সেটা হলো নোড জেএস। এটা আমি কি করতে পারি, ক্লিয়ার করতে পারি, ক্লিয়ার লিখে এন্টার, ক্লিয়ার হয়ে গেল। সিডি আমি যাব এখন নোড জেএস এই ফোল্ডারে, আমি এখন নোড জেএস ফোল্ডারে আছি, রাইট? ভয় পাওয়ার কিছু নাই, 2-3 দিন পরে এটা একদম পানির মতো মনে হবে, ঠিক আছে? প্রথম যারা দেখছেন হয়তো বা মনে করছেন আরে সর্বনাশ, এত কিছু তাইলে কেমনি হবে? জেএস এর কোনো স্পেস থাকবে না? না, আচ্ছা, ঠিক আছে। এখন কি করব, আমি এটা কোড এডিটরে খুলবো, জাস্ট কোড লিখে একটা স্পেস ডট দিয়ে এন্টার, আমাদের কোড এডিটর খুলছে, ঠিক আছে? কোড এডিটর খুলছে, আমি ওয়েলকামটা ক্রস আউট করে দিলাম। নোডের এইখানে এইখানে এটা হলো নিউ ফাইল, আর এটা হলো নিউ ফোল্ডার। কি করতে পারি, জাস্ট একটা ফাইল খুলতে পারি যেটার নাম হলো সার্ভার ডট জেএস। আমি একটা নোট সার্ভার তৈরি করছি, যে সার্ভারে আমার ডেটাগুলো রাখতে পারবো এবং পুল করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এইবার এইখানে আমি জাভা নোট এর সার্ভার ডট জেএসটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, ডট জেএস মানে জাভাস্ক্রিপ্ট, রাইট? ওকে। এইবার আমি টার্মিনাল এখানে ক্লিক করে নিউ টার্মিনাল খুলতে পারি, ওকে। টার্মিনাল খুলছি, কোথায় আসি আমি, আমি আসি নোট ডট জেএস এই ফোল্ডারে আসি, ঠিক আছে? এইটা আমার দরকার নেই, আমি বলতে পারি কনসোল ডট লগ, সরাসরি জাভাস্ক্রিপ্ট আমি লিখতে পারি কিনা আমি দেখছি। আমি বলবো হ্যালো ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে? এইখানে গিয়ে আমি বলবো নোড, নোড লিখে ফাইল এর নাম লিখবো সার্ভার ডট জেএস, ফাইলের নাম এই যে সার্ভার ডট জেএস, এন্টার। আমি দেখছি জাভাস্ক্রিপ্ট ফাইলটা রান করছে না, কেন রান করছে না, আমি হয়তো সেভ করিনি। এইবার দেখি, হ্যালো ইঞ্জিনিয়ার প্রিন্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। দাদা হ্যাঁ, হয়েছে।
হয়েছে? আচ্ছা, এইটা এই যে নোট সার্ভারের সুবিধাটা কি? আমার আর এইচটিএমএল আর একটা ফাইল খুলে এটা কানেকশন দেয়া লাগলো না। আমার গিট ভার্সন কন্ট্রোলে গিয়ে এটাকে রান করা লাগলো না। আমি এখান থেকে সরাসরি জাস্ট নোট লিখে নোট, তারপর আমার ফাইল নেম লিখলাম, এন্টার চাপ দিলাম, হ্যালো ইঞ্জিনিয়ার্স। ওকে, দাদা তাহলে এখানে এইচটিএমএল এর কাজ লাগে না? লাগছে না। এইটাই হলো নোট.জেএস এর বিশেষত, যে অনেক সময় বাঁচায়। হ্যাঁ, নোট.জেএস কাজ HTML আছে কিনা আমি জাস্ট নোট লিখে ভি দিয়ে দেখতে পারি, আমার নোট ভার্সন এই আছে। ওকে, নাও শুধু তাই না, এইখানে এনপিএম বলে একটা কথা আছে। এনপিএম মানে হলো নোট প্যাকেজ ম্যানেজার। আমি বলতে পারি console.log npm means node package manager। ঠিক আছে, সেমিকোলন না দিলেও কিন্তু কাজ করছে, রাইট? আমি এইবার রান করব। npm means node package manager। ঠিক আছে, নোট প্যাকেজ ম্যানেজার npm, এটা হলো অনেক কিছু, এর মধ্যে প্যাকেজ আছে যেগুলো, যেটা ইনস্টল করলে আমাদের অনেক কোড কম লিখতে হয়। আমি এটা বলতে পারি জাস্ট npm, একটু বড় করি, npm ইনস্টল জি মানে গ্লোবাল নোডমন। নোডমনটা নোডই, কিন্তু এটা আরো স্ট্রং, অনেক শক্তিশালী। সেটা কি, এটা গ্লোবালি কাজ করে। আমি যখন এটা এন্টার করব, এক্সকিউজ মি দাদা, অন ইনস্টল করছে। ঠিক আছে, এটা ডাউনলোড এবং ইনস্টল করছে। আমার গিয়ে খুঁজে খুঁজে আমার ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করতে হবে না। নোট মন অলরেডি ইনস্টল হয়েছে। ঠিক আছে, জাস্ট ক্লিয়ার। এইবার তাহলে নোডের পরিবর্তে নোট মন আমি ব্যবহার করতে পারবো। নোট মন server.js কাজ করছে। হ্যালো ইঞ্জিনিয়ার্স, npm মিনস নোড প্যাকেজ ম্যানেজার। আমার কম্পিউটারে এখন নোডও আছে, নোড জেএস আছে, নোড মন আছে। আমার কম্পিউটার এখন বেশ মোটামুটি শক্তিশালী হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করবো, আমরা এক্সকিউজ মি দাদা, সার্ভার তৈরি করব। দাদা আমার ওই যে এখানে সার্চ ওই নিজের কম্পিউটার ওইটা আছে না দাদা, ওইখানে সার্চ করলে আমার নোট জেএস আছে, ওইটা কি এমনি আরো ইনস্টল করতে হবে নাকি নাকি এমনিতেই নোড আছে? জেএস আসছে? হ্যাঁ দাদা। তাহলে তোমার কম্পিউটারটা নতুন কম্পিউটার মনে হয়। নতুন কম্পিউটার অনেক সফটওয়্যার চলে আসে একসাথে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আছে আমার এখানে। ঠিক আছে, থাকলে ভালো, না থাকলে ইনস্টল করতে হবে। যাদের আছে, এটা কি এটা কি ইনস্টল করতে হবে আবার পুনরায় নাকি এমনিতেই আছে? দেখেন কাজ করে কিনা, কাজ করতে গিয়ে বুঝতে পারবেন। না থাকলে কি করতে হবে, ওই যে এনভায়রনমেন্টে গিয়ে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে ওই কোথায় সফটওয়্যারটা আছে সেটা লিংক দিতে হবে ওখানে। ঠিক আছে, যদি কাজ না করে আর কি, কাজ না করলে ওইটা করতে হবে। তো কালকে ক্লাসে যদি কাজ না করে, কাজ করে দেখেন, যদি কাজ না করে আমরা করব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। নোট সার্ভার কিভাবে তৈরি হবে তার একটা কি আছে,
তার একটা কি হ্যাং হয়ে গেল নাকি? ওকে, কোথায় আছে এখানে যদি যাই, গুগল ওপেন হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। Dot. ওকে, আমি একটু বন্ধ করে দিই। w3schools.com কোথায় আছে? Node.js টিউটোরিয়ালস, এখানে ক্লিক করলাম। Node.js এইখানে রান এক্সাম্পল, জাস্ট এইখানে বলা আছে এই রাইট বাটন ক্লিক, কপি, এটা জাস্ট কপি করে নিলাম আমি। দেন এইখানে জাস্ট এগুলো ডিলিট করে রিপ্লেস করে দিলাম। এটা হলো var, ওকে। এইবার বলছে একটু ছোট করি তাহলে দেখা যাবে মনে হয়। Control C, আমি কি করব, আপ অ্যারো দিয়ে এটা নিয়ে আসলাম, node-moon server.js, এন্টার। অ্যাপ ক্রাস্ট মানে হলো কাজ করছে না, ঠিক আছে। আমি কি করি, এটা ফেলাই দিই, শুরু থেকে আমি এটা নিজে তৈরি করব। var কনস্ট বলতে পারি, কনস্ট মানে কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট মানে হলো আমি চেঞ্জ করব না। একবার যদি করি http মনে আছে http কোথায় ব্যবহার করতাম আমরা? ইউআরএল এর জন্য, রাইট? http বললাম, http টা হলো রিকোয়ার, মানে এটা হলো সব সময় লাগবে, ওকে। সেটা কি http, এখানে বললাম http, ঠিক আছে, সেমিকোলন। তারপর বললাম কনস্ট fs মানে হলো ফাইল সিস্টেম। এখানে যতগুলো ফাইল থাকবে সেগুলো আমাদের নোট পড়তে পারবে, পড়তে পারলে সে ভিউ করতে দিতে পারবে। রিকোয়ার্ড fs, ফাইল সিস্টেমও লাগবে বলে দিলাম, ঠিক আছে। দেন বললাম কনস্ট, আমি চাচ্ছি কি সার্ভার, এটা হলো সার্ভারটা ভেরিয়েবল, সার্ভার না বলে যদি আমি আমার নামও দিই
ABCD কলিমউদ্দিন সলিমউদ্দিন, তাহলেও সে কাজ করবে। সার্ভার, তারপর বললাম HTTP, কোনটা? এই HTTP, ঠিক আছে, এটা এখানে লিখলাম কারণ এটা হলো কি ভেরিয়েবল, এর ভেতরে আমরা এইটুকু কি করছি, স্টোর করছি, এর ভেতরে রাখছি, এটা জাস্ট কন্টেনার। HTTP বললাম ক্রিয়েটস, HTTP কে বললাম তুমি আমাদের জন্য একটা সার্ভার ক্রিয়েট করো, ক্রিয়েট সার্ভার, এবং এইখানে থাকবে হলো রিকোয়েস্ট, যে আমরা রিকোয়েস্ট করতে পারবো, ইউআরএল দিয়ে আমরা ডেটাগুলো দেখতে পারবো। তারপর বললাম আমরা রিকোয়েস্ট করলে যেন রেসপন্সও করে, রেসপন্স সংক্ষেপে রেস, ঠিক আছে। দেন বললাম এটা কি, জাভাস্ক্রিপ্ট। এক মিনিট, এটা হবে ফাংশন। আসলে এটা কি হবে? ফাংশন। ফাংশন মনে আছে? ফাংশন কি করে? ফাংশনটা সবসময়, ফাংশন হলো ব্লক অফ কোড যেটা কি করে, একটা স্পেসিফিক কাজ সমাধান করে, কার্য সমাধান করে, এবং নাম ধরে ডাকলে কেবল সে সাড়া দেয়, ঠিক আছে। আমরা আরো এটা অনেক দেখবো, ফাংশনের কাজ আমরা অনেক প্র্যাকটিস করব। কাজে যারা আজকে মনে করছে যে আমি বুঝতেছি না, চিন্তার কিছু নাই, আমরা অনেক কাজ করব এটা নিয়ে, ঠিক আছে। জাস্ট আজকে দেখে রাখতে হবে, আজকে বুঝতে হবে না, ঠিক আছে। যারা ফ্রন্ট এন্ডে ক্লাস তারা বুঝবে, কিন্তু আজকে যারা নতুন তারা হয়তো বা কেউ কেউ বুঝবে, কেউ কেউ বুঝবে না। আমি বলছি রিকোয়েস্ট, ঠিক আছে, বলছি রেসপন্স, দেন এইখানে গিয়ে আমি কালি ব্রেসেসটা দিব। কি করলাম? কালি ব্রেসেস হয় নাই, এটা হলো কালি ব্রেসেস, রাইট? এন্টার। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স গুলো এরকম, যে প্রোগ্রামিং যে আমরা করব সিনট্যাক্স গুলো সব ফাংশনের ক্ষেত্রে এরকম হবে। দেন আমি এখানে বলতে পারি console.log client requests URL টা হবে এখানে, যদি সিঙ্গেল কোটেশন হয় না, এটাও হবে সিঙ্গেল কোটেশন, ঠিক আছে। এটা হবে রিকোয়েস্ট URL, রিকোয়েস্ট URL, আচ্ছা। এখন এইটা সংক্ষেপে লিখছি, আমি পুরাটাই লিখি আজকে, পরে আমরা সংক্ষেপে পরে ইয়ে করবো যদি কনফিউশন না হয়, এই জন্য, ঠিক আছে। এইবার আমি বলতে পারি, এইখানে এসে বলতে পারি সার্ভার। সার্ভারটা কি আসলে? সার্ভারটা হলো এই যে অবজেক্ট, এখানে ডট দিলে আমরা কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো অনেক কিছু। এগুলো হলো অ্যাট্রিবিউটস এন্ড মেথডস, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে, ঠিক আছে। সার্ভার ডট বলবো লিসেন, কি লিসেন করবে? 8000 এই পোর্ট নাম্বারে, পোর্ট নাম্বার বেশ কিছু আছে, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। দেন বলতে পারি console. এখন এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, এটা লেখা থাকে, কপি করে আমরা শুধু পেস্ট করি,
সার্ভারটা ক্রিয়েট করা এটা মনে না রাখলেও চলবে, এটা না বুঝলেও চলবে, জাস্ট কপি করে পেস্ট দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। ঠিক আছে, কাজেই এটা এত ইম্পর্টেন্ট না যে এটা আমার মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এমন না। রানিং ইন লোকাল হোস্ট পোর্ট নাম্বার আমি বললাম 8000, রান করতেছে, এই যে দেখাচ্ছে রানিং ইন লোকাল হোস্ট পোর্ট নাম্বার এত এত। কি রান করছে আমরা জানি না, কি রান করছে। ঠিক আছে, আমরা আসলে জানি না কি রান করছে, যা রান করব এখানে লিখবো আমরা জাভাস্ক্রিপ্ট কোড। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কোড যদি ইফ এলস এর ব্যবহার আমরা দেখেছি, আমরা এখানে বলতে পারি ইফ, সেটা কি রিকোয়েস্টস ডট ইউআরএল, ইউআরএল তো আমরা জানি কি, জাস্ট একটা লিংক, কোথায় আমি যেতে চাই। ঠিক আছে, কন্ট্রোল রাইট, তিনটা সমান চিহ্ন, সেটা হলো এই, মানে হচ্ছে ইউআরএলটা যদি ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই, এখানে কোনো ইউআরএল দেই নাই, আমি এখানে বলি নাই www, এই যদি হয় ব্ল্যাঙ্ক হয়, তাহলে এটা যাবে হলো হোম পেজে। হোম পেজ মানে প্রথম পেজ আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, সেইটার জন্য যেটা লাগবে আমাদের, তবে আমরা জানি জাভাস্ক্রিপ্টে একটা বডি থাকবে, বডিতে হলো আমাদের কি লিখতে হবে, আমি বলবো আমার ফাইলগুলো যেন সে মানে জাভাস্ক্রিপ্ট নোড জেএস পড়তে পারে এবং সেটা রেন্ডার করতে পারে, আমাকে দেখাইতে পারে। সেটা কি রিড ফাইল, এখন ফাইলে কি থাকবে আমি তো জানি না, সেই জন্য এটা রিড করতে পারে, রিড ফাইল। তাহলে ফাইলটা পড়ো, ফাইলের ভেতরে আমার অনেক কিছু থাকতে পারে, একটা থাকতে পারে ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকতে পারে, সিএসএস থাকতে পারে, এইচটিএমএল। ঠিক আছে, আমি এইচটিএমএল বললাম, দেন কমা, তারপর বললাম ইউটিএফ, এটা কিছু না, কিন্তু এইটা ছাড়া চলে না। ঠিক আছে, এটা আমাদের মুখস্থও করতে হয় না, বুঝতেও হয় না এটা কি জিনিস, জাস্ট কিপ ইট হিয়ার। আমরা কি করি, সার্ভার ঠিক করার জন্য জাস্ট কপি করে পেস্ট করি, এটা মুখস্থ না করলেও চলবে, না বুঝলেও চলবে, আমার এটা জানতেও হবে না, জাস্ট আমরা ক্রিয়েটিং সামথিং যেখান থেকে আমরা আমাদের ফাইলগুলো পড়তে পারবো, দেখতে পারবো। দেন এরপর একটা ফাংশন আসবে, ফাংশন, ফাংশনটা কি, ফাংশনটা হলো ব্লক অফ কোড যা নির্দিষ্ট কার্য সমাধান করে। এই ফাংশনটা হলো কি করবে, এরর্স থাকলে এরর দেখাবে, কন্টেন্ট থাকলে কন্টেন্টটা শো করবে। আমি এটা একটু বড় করি, এখানে ক্লিক করলে এটা বড় হবে, আবার ক্লিক করলে আবার চলে আসবে। ওকে, কন্টেন্ট, কন্টেন্ট না কন্টেন্টস হবে। দেন এখানে তারপর কি বলছিলাম,
প্যারেনথেসিস বলি এটাকে আমরা, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। দেন এটা অতিরিক্ত আসছে, এইখানে কি থাকবে, লজিক থাকবে, প্রোগ্রামিং লজিক বলি এটাকে আমরা, ঠিক আছে। রিড ফাইল, এরপরে বলবো রেসপন্স, আমরা যা রিকোয়েস্ট করব সেটার যেন রেসপন্স আসে, ফেরত আসে। সেটা কি, যা লিখবো সেটা সে পড়বে, দেন আমাদেরকে দেখাবে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে বলবো রাইট হিয়ার, রাইট হিয়ার। দেন যদি সে পড়তে পারে, সবকিছু ঠিকঠাক মতো আমাদেরকে দেখাইতেও পারবে, তার কোড নাম্বার হলো 200। আর যদি পড়তে না পারে, তার কোড নাম্বার হলো 404। ওয়েবসাইট মাঝে মাঝে গেলে দেখায় যে এরর 404, মানে দেখাইতে পারছে না, নোট জেএস সেটা পড়তে পারছে না, দেখাতে পারছে না। 404 মানে হলো এরর, 200 মানে হলো ওকে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। দেন এটা কি হবে, আরেকটা কার্লি ব্রেসেস, এটাকে বলি আমরা কার্লি ব্রেসেস, ঠিক আছে। আবারও বলি, এইটা আমাদের বোঝারই দরকার নাই, আমরা জাস্ট কপি করে পেস্ট করে সার্ভার তৈরি করতে পারি, ঠিক আছে। তো যদি আজকে মনে হয় যে আমি এটা বুঝছি না, এই জন্য মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে, উদ্বিগ্ন হবারও কিছু নাই। এটা কেউ মুখস্থ রাখে না, পৃথিবীর বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভেলপার, কেউ এটা মনে রাখে না, জাস্ট তারা এক জায়গায় রাখে, এটা কপি করে পেস্ট করে দেয়, সার্ভার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আসল কথা হচ্ছে এটা রান করছে কিনা। এখানে আমরা দেখছি 800, এটা দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে মানে হলো এখনো পর্যন্ত আমাদের কোডগুলো ঠিক আছে, ভুল নাই। মানে ভুল কোড লিখবো তখন এইটা আর দেখাবে না, ঠিক আছে। ও ভাই, তারপরে আমি এখানে বলবো কন্টেন্ট টাইপ। টাইপ কিরকম হবে, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট বড় হাতের সি, কন্টেন্ট টাইপ। দেন আমরা এখানে উল্লেখ করে দিব কন্টেন্ট টাইপটা কি হবে, সেটা হবে টেক্সট। টেক্সট মানে লেখালেখি হবে, এবিসিডি এরকম, ঠিক আছে। এবং সেটা হবে HTML। এখন HTML যারা নতুন আসছি, কেউ কেউ হয়তো জানি, কেউ কেউ হয়তো জানি না, এইটা নিয়েও মন খারাপের কিছু নাই, কারণ HTML নিয়ে একদিন বা 2 দিন ক্লাস আমাদের আছে সামনে, ঠিক আছে। কাজেই HTML বলছে, এটা তো জীবনে শুনি নাই, দেখি নাই, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। দেন এখানে সেমিকোলন, তারপরে